সমঝোতার এক মাসের ব্যবধানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। আর এ ঘটনায় পুলিশ সহ আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে। মারামারি বন্ধ এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে নভেম্বরে শান্তি চুক্তি করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু আজ সকাল ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে হামলার শিকার হন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭ থেকে ৮ জন আহত হয়। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি। এখনও থমথমে নিউ মার্কেট গ্রিন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের। ছোট জুনিয়র যারা ছিল ওরা পরীক্ষা দিতেছিল, হুট করে ঢাকা কলেজের কিছু বলা পাইন পুলিশ সাথে ঢুকে আমাদের গেট ভাঙছে। অলমোস্ট 100 থেকে 150 স্টুডেন্ট ঢাকা কলেজের 2 থেকে 3 জন বা একজন যাকেই পাচ্ছে তাকেই মারতেছে। আমাদের অনেকে আহত হয়েছে, আজকে অনেকে আহত হয়েছে, মাথা ফাটাইছে, নাক ফাটাইছে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এই মুহূর্তে সড়কের কি অবস্থা দেখছেন? যান চলাচল করছে কিনা এবং শিক্ষার্থীরা কোথায় অবস্থান নিয়েছেন? আসলে থেমে থেমে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে এখানে অনেকেই জড়ো হবার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করেছে লাঠিচার্জ করে। আবারও এই আইডিয়াল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হবার চেষ্টা করছেন এবং সেজন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আবার মার্চ করছেন। মার্চ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টাটি করা হবে। আমরা সেটি ফলো করছি। একটু বলতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা সংঘাতে যেন তারা না যান। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করার পরও যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে, ধানমন্ডি আইডিয়াল কলেজ ক্যাম্পাস থেকে যখন চলে আসে, তখন আবার শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তায় এসে জড়ো হওয়ার চেষ্টা করে, ঢাকা কলেজের দিকে যাবার চেষ্টা করে। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেই ঘটনার সূত্র ধরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজে যাবার চেষ্টা করছে, তারা সেখানে হামলার চেষ্টা করবে এবং সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এগোচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও দেখেছি যে তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আবার তারা জড়ো হবার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে এই যে পুলিশের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা দেখছি যে এখানকার রমনার যিনি আছেন উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তার নেতৃত্বে কিন্তু এই মার্চটি হচ্ছে এবং এখন এগিয়ে যাওয়া হচ্ছে সায়েন্স ল্যাবের যে মোড়টি আছে সেই মোড়ে। সেখানে তারা জানতে পেরেছেন যে এখানে আবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবার জড়ো হবার চেষ্টা করছে। সেই তথ্য পেয়ে কিন্তু তারা এগোচ্ছে। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা, তেমনটি জানিয়েছে পুলিশ। এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর কোনো কারণ ছাড়া তাদের ক্যাম্পাসের গেটে ভাঙচুর করা হয়, তাদের অনেক শিক্ষার্থীকে মারধর করেছে, অনেকে আহত আছে, এই দাবি করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।